বিধানসভা নির্বাচনে নির্বাচিত আমাদের দল নেত্রী বিপুল বিশ্বাস মঞ্চে আসে। আপনারা নিশ্চয়ই শুনেছেন মহাকরণ থেকে বিপুল বিশ্বাসকে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আসুন দাদা। ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আপনারা আমাকে বিপুল ভোটে দিয়েছেন। এ জয় শুধু আমার জয় নয়, এ জয় ধূপছায়া গ্রামের সাধারণ মানুষের জয়। কারণ আপনারা আমার কাছে পুজো, কাল আমি মহাকালী যাচ্ছি মন্ত্রী হিসাবে শপথ নিতে। আপনারা আমাকে দুহাত করে আশীর্বাদ করুন, যাতে আমার এলাকার সমস্ত মা বোনদের সম্মান আমি রক্ষা করতে পারি, যাতে একটি মানুষ না খেতে পেরে আমি যেন মুখে জল গ্রহণ করতে না পারি। কারণ আপনারা আমার কাছে দেবতা, আমি আপনাদের পূজারী, সেবক, দাসানু দাস, কৃপা প্রার্থী। আমি হারিয়ে যাওয়া ইতিহাসের ছেঁড়া পাতা, আমি ভুলে যাওয়া ভূগোলের জীবন্ত পাশে। এখানে তোর কি চাই? কিসের গল্প? লাঞ্ছনা, প্রতারণা আর মিথ্যাবাদীর গল্প। তবে রে বুড়ো, এভাবে নয়, ভদ্রভাবে বলো। দাদা হোক, উনি আমাদের শিক্ষক ছিলেন। ওরকম মাস্টার সালা বহুত দেখা দিয়েছে। এই সালা আট পাগলা পুরো ভামটাকে এখান থেকে যাবি নালা দিবে। যাবার আগে এই বিশাল জনতাকে জানিয়ে যাবো তোমাদের কালো ইতিহাস। এই ইতিহাস পড়ে আগামী দিনের ছাত্র সমাজ জানবে অসহায় মানুষের রক্তে মারিয়েছে তোমাদের এই বিজয় শত মানুষের সামনে ভেজা তোমাদের চলার পথ, কত অসহায় নারীর কান্নায় কথা বলতে এসে আমি হলাম পাগল। বিপুল বিশ্বাস ধর্মের হাটে অধর্মের ব্যাপারী, যে আমার সুখের ঘরে দিল আগুন, যে আমার একমাত্র ছেলেকে খুন করেছে, যে আমার একমাত্র মেয়েকে তিলে তিলে দগ্ধ করে ফেলে দিলে মৃত্যুর অদল গহরে, সে হলো আজ সাধু। না না, আমি খুঁজবো আমার সেই অভাগিনী কুসুমকে।
আমি দেখতে চাই ওই বেমান বিপুল বিশ্বাস আমার বুকে কোথায় কোথায় লুকিয়ে রাখে। আমি দেখতে চাই হতভাগ্য বাবার বুকে ফিরে আয় মা। নতুন শাড়ি আলতা এই সিঁদুর সব নিয়ে দিতে মা। তুই এই হতভাগ্য পিতার বুকে একবার ফিরে আয় মা। তুই একবার ছড়ি গেছি হরির কুসুম নিরসা ছড়ি গেছি হরির কুসুম নিরসা ছটিকা ছড়ি গেছি হরির কুসুম নিরসা ছটিকা মিছি তারি ভুলে তুমি শীতের কুয়াশা মিছি তারি কেন ভুলে শীতের কুয়াশা ভুলে গেছি পাখি ধরি কন্যাই ধোয়া হরিগির তোমার বেদনা কেউ তো বোঝে না তোমার বেদনা কেউ তো বোঝে না দিন গুনা আজো আশা নিরাশা নিরাশা ঘটিকা ছড়ি গেছি হরির কুসুম নিরাশা ঘটিকা নিরাশা ঘটিকা নিরাশা ঘটিকা নির্দেশনা পল্টু কুমার, সুর বাবলু মিশ্র ও সম্প্রদায়, নৃত্যে মিস্টার শ্যামল, নেপথ্য কণ্ঠে কুমার শ্যামল ও মিস লিবিয়া। আবহ ভোলানাথ সাউন্ড নিয়ন্ত্রণে প্রদীপ মাইতি, আলো রামপদ লাইট, ধ্বনি রামপদ সাউন্ড। সর্বাধিনায়ক অমল গান্তাই, প্রধান উপদেষ্টা যুব তুফান সংঘ, পৃষ্ঠপোষক আরাধনা নাট্য সংস্থা।
শুরু করছি বিমানমণ্ডল রচিত দেবী মায়ের আশীর্বাদ ধন্য আরাধনা নাট্য সংস্থা পরিবেশিত ভিন্ন স্বাদের অশ্রু সজল সামাজিক নাটক নারায়ণ মোড় গৃহভিত্ত লক্ষ্মীর পায়ে বেড়ি শেষের দিনে থমকে দেখি কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি, কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। মুখে যেন ইংরেজি
শিক্ষায় শিক্ষিত, হাইটেক দীক্ষায় দীক্ষিত এক শহুরে মহিলা পায়ের জুতো নিচে দাঁড়িয়ে আছে, গায়ে গন্ধ মাখা পূজারিনী কুসুম। পূজারিনী যদি ত্রিশূল কি করবি এই ডান তোর মাথায় মেরে পুরো ব্যাং করে দিতে পারি। কুসুম, ভুলে যাস না, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। কুসুমকে এখনো চেনে না এই শহরের বেদনি, জানে না এই গায়ের কত পাতলা কুকুরকে এই ডাং মেরে ঠান্ডা করে দিয়েছে। এ তো কোন মুমির পুতুল। খারাপ জানছেন, তোরা জানিস কার সঙ্গে কথা বলছিস? তা স্যার, আপনি আসবেন, পরিচয় করে দিবেন, তবেই তো জানবো এটা কোন জঙ্গলের জন্তু। Hold your tongue! ভদ্রভাবে কথা বল। আমি এমন চাপড় মারবো, মুখের জিওগ্রাফি বদলে দেবো। ওই চাকর মেরে মুখের জিওগ্রাফি বদলানো গেলেও আপনাদের নোংরা ইতিহাস বদলানো যাবে না বিকাশ বাবু। Who are you? I am শেখর, এই ডুবছায়া গায়ে খেটে খাওয়া মুঠে মজুরের একজন। আপনাদের অবকারবেলার বঞ্চনে আজ আমি ঘর্ষণে ক্ষয়ে ক্ষয়ে পাথর। সভ্যতার ঝুলি কাঁধে নিয়ে ঘুরি, না খেয়ে মরি, কিন্তু আপনাদের মতো শাসকদের টুটিও টিপে ধরতে পারি। শেখর, বলুন, এই ডুবছায়া গায়ে শান্তির বাগানে যে কুসুম ফুটে আছে, তাকে কেন অশান্তির বাক্য বিনিময়ে বিন্দুচ্যুত করতে চাইছে? শেখর ভাত তোকে নেবে না। যে কি সভ্যতার মুখোশ করে আমার বোনকে এসে অসম্মান করে যাবে, আমি তা কিছুটাই সহ্য করবো না। কি করবি কি তুই? মেম সাহেব যে হাতে জুতো তুলেছিল, সেই হাত আমি ভেঙে মুচড়ে দেবো। খাওয়া দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখন তো শুধু নমুনা দেখেছেন মেম সাহেব, আসল জিনিস এখনো দেখেননি। বিকাশ, একটা অশিক্ষিত গায়ের কাছে তুমি মুখ বুজে অপমান সহ্য করবে, এটা আমি ভাবতেও পারছি না। কিছু মনে করো না মোনালিসা, এই ছোট লোকদের সাহায্য করতে ইঞ্জিনিয়ার আকাশে দেখো। মেঘ জমলে তবেই তো বৃষ্টি হবে, আর বৃষ্টির জলে ধুয়ে মুছে যাবে আপনাদের ওই নোংরা ইতিহাস। তুমি আর আপনি অনেক সহ্য করেছি, নেহাত আকাশ আমার বাল্য বন্ধু, তাহলে ভাষা জ্ঞানটা আপনাকে আগে শিখিয়ে দিতাম। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তোমার কাছ থেকে শিখতে চাই না বিকাশ। কি ভেবেছো, অর্থ আর আভিজাত্যের অহংকারে ওরা ডুবছায়া গ্রামটাকে তোমরা নরকুণ্ড বানিয়েছো। তোমরা যা খুশি তাই করবে, হ্যাঁ, হ্যাঁ। মেনে নেবো না। আজ বাদ করবো, কারণ এই রায়বাড়ির দয়া বেঁচে আছে গোটা ধূপছায়া গায়ে ছোট লোকের দল। আমরা কাজ না দিলে আমরা না থাকলে তোমাদের উন্নতি হবে না বিকাশ, কারণ এই গরিব মানুষের ঘাম রক্ত দিয়ে ছড়িয়ে হয় তোমার ছড়িয়ে ওঠা সিঁড়ি। এই গরিব মানুষেরা এখন আর কারো দয়া বেঁচে নেই, এখন ইসলামের টাকার একমাত্র ওষুধ। মানুষ আছে না? আছে গো মেম সাহেব, আছে। তোমাদের মতো দুপিয়ে জানোয়ারদের বাদ দিয়েও অনেক মানুষ আছে। তবে শোন কুসুম, এই জঙ্গলের জানোয়ার আজ রাতের অন্ধকারে তোকে তুলে নিয়ে গিয়ে এই পর্যন্ত থাকবে। এর বেশি এগোবার চেষ্টা করলে এক চড়ে চোখে আনতে পারবে। হ্যাঁ, আমি কুসুম। গাছে ফুটে থাকলে দেখতে ভালো লাগে, আর জোর করে ছুটে এলে হাতে লাগে কাটা আর আগুন। আজ নয়, অনেকদিন আগে থেকেই দেখেছি তোমার চোখে কামনার আগুন। তুমি পড়াতে চাও কুসুমকে, মধু পান করে সাজতে চাও মাতাল অলি। তবে মনে রেখো মহাপুরুষ, আমারও নাম কুসুম কলি। এরপরেও আপনারা ডুবছায়া গ্রামে দাঁড়িয়ে আছেন। মোনালিসা মুখার্জিকে এখনো চেনো না তোমরা? As soon as possible এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। আর বিকাশ, তুমি ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না এত বড় অপমানটা তুমি মুখ বুজে সহ্য করবে। গায়ের একটা অশিক্ষিত মেয়ের কাছে
শিক্ষা দেব। বিকাশ বাবু আসতে মনে রাখবেন, আপনি যে ফুলতে হাত বাড়িয়েছেন সেটা কিন্তু মোটেও ভালো নয়। আজ শুধু চড় দেখেছেন, কাল কিন্তু চড় খাবেন বিকাশ বাবু, কাল কিন্তু চড় খাবেন। আর আগে নব্যকামিনী ওই কুসুমকলির যৌবনের পাপড়িগুলো আমি একটা একটা করে যদি ছেড়ে ফেলতে না পারি, সেই আমার নাম বিকাশ রায়। রূপসার গায়ের ওই দুরন্ত নাকি নেবে আমি আমার কামনার আগুনে পুড়িয়ে ছাই করব। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। খুঁজতে হবে সমাজের অন্ধকার আবর্জনা স্তূপে, তন্ন তন্ন করে খুঁজতে হবে অবহেলিত নিপীড়িত রত্ন। কে বলতে পারে কোথায় লুকিয়ে আছে আগামী দিনের বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ? কি হয়েছে তোমার? एक साल पहले 20 लाख रुपया धार लिया, अभी तक नहीं दिया। ना सूद ना असली, आज उसको नहीं चढ़ेगा, मार डालेगा। नहीं खाता है, हिंसा दिए हिंसा के जय करा जाए ना। अब नहीं, खतरनाक आदमी আছে, बहुत बेरवाद आदमी আছে। চিনি চিনি খান সাহেব, চিনি খুব ভালো করে চিনি। পিতা যেমন প্রবাসী সন্তানকে চিনতে ভুল করে না, প্রাক্তন ছাত্রকে চিনতে ভুল করে না। হ্যাঁ, তুমি বিপুল বিশ্বাস, রোল নম্বর 22 সেকশন বি। আমি সেই বিপুল बहुत दिनों से तुम्हारा पत्ता नहीं मिला, आज तुमको नहीं छोड़ेगा। बोलिए मास्टर जी, एक चिटिंगबाज और काबुलीवाला के बीच से हट जाइए मास्टर जी, ये हमार रोटी रोजी का सवाल है। বিপুল আপনার টাকা নিশ্চিত ফেরত দেবে। মনে হয় বেচারা খুব কষ্টে আছে। তুই জানি বিপুল গরিব কিন্তু বেঈমান নয়। আজব কি বাত, ये सारा 420 রেওয়াজ আদমি আছে আর আপনি বলছেন গরিব আদমি আছে। হ্যাঁ খান সাহেব, আমি এখনো বলছি বিপুল খুব ভালো ছেলে, যেমনি মেধাবী তেমনি বিনয়ী। मास्टर मशाई, यही और 1 घंटा समय नहीं देवे, आज इसी वक्त मुझे पैसा चाहिए, नहीं तो সাহেব। বিপুল যেমন করে যেখান থেকে হোক কাবুলিওয়ালার টাকাটা ফেরত দিয়ে দাও। আমি আমি সব শোধ করে দেবো মাস্টার মশাই, শুধু শুধু মাত্র কটা দিন আমাকে সময় দিন। টাকা ধার করে ইনার বালি সিমেন্টের ব্যবসা করেছিলাম, কিন্তু কিন্তু ব্যবসায় সব লোকসান হয়ে গেল। মহাজন ধারে মাল দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি এখন অর্ধহীন পথের ভিখারি মাস্টার মশাই। আজ আজ 2 দিন ধরে মাস্টার মশাই পানাদারদের ভয়ে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজ 2 দিন কিছু খাইনি মাস্টার মশাই। কতবার ভেবেছি আত্মহত্যা করবো, কিন্তু কিন্তু মা বোন বাবা ভাইয়ের কথা ভেবে আত্মহত্যা করতে পারিনি। তোমার পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছি বিপুল, কিন্তু কাবুলিওয়ালা ঋণ। আপনি আমাকে বাঁচান মাস্টার মশাই, আপনি আমাকে বাঁচান। সাহেব বলিয়ে মাস্টার জি, বিপুলকে আপনি রেহাই দিন, কাল আপনি আমার কাছ থেকে টাকাটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমার সন্তান সব ছাত্র ঋণের জন্য সহ্য করতে না পেরে আত্মহত্যা করবে, আর আমি তা জেনেও চুপ করে দেখবো? না না, আমি একজন স্নেহশীল শিক্ষক হয়ে আমি তা পারি না। মাস্টার মশাই, আমার একমাত্র মেয়ে কুসুমের বিয়ের শেষ সম্বল, আমার আমার অবসরপ্রাপ্ত জীবনের শেষ পাওনা টাকা থেকে আমি তোমায় দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আসে, বোনের হিসেবে, বোনের বিয়েতে ঋণ হিসেবে নয়, দান হিসেবে টাকাটা ফেরত দিও। ভুলবো না মাস্টার মশাই, ভুলবো না।
আপনার এই সাহায্যের কথা আমি কোনোদিনও महत्व नय एर नाम मानविकता। ठीक है, आज हम जाते, लेकिन कल जरूर आएगा। और एक बात सुन लीजिए मास्टर जी, आप बहुत बड़ा भूल कर लें और इस भूल का मतुल आपको जरूर देना पड़ेगा। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু কিন্তু আমার ছাত্র বিপুল বিশ্বাসঘাতকতা করবে এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন না মাস্টার মশাই, বিশ্বাস করবেন না। ওই খান সেনাদের একটা কথা আপনি বিশ্বাস করবেন না। ওরা মানুষ নয়, একটা কিছু মনে করবেন না মাস্টার মশাই, এ সালা 420 কে 500 দিয়ে আপনি কিন্তু খুব ভালো কাজ করলেন না। বিপুল বিপুল কিরে নাটা, নাটার চোখে ধুলো দিয়ে আর কতদিন লুকিয়ে থাকবি? তুই বেটা যেখানেই থাক না কেন, তোকে ঠিক খুঁজে বার করবো। চাদু বিশ্বাস কর ভাই, আমাকে আর কোটা দিন সময় নেই। আমি তোদের সব টাকা শোধ করে দেবো ভাই, সব টাকা শোধ করে দেবো। বিশ্বাস, এই বিপুল বিশ্বাসকে বিশ্বাস সালা মারবো সালা এক। তোর চালবাজি একদম ঘুচিয়ে দেবো। না না, তোমরা বেচারিকে আর মেরো না। তোমরা আমার ছাত্র, আমার কাছ থেকে তুমি টাকাটা নিয়ে নিও। মাস্টার মশাই, আপনি? হ্যাঁ, আমি একটা অসহায় ছাত্রকে বাঁচানোই শিক্ষকের কর্তব্য। মনে রাখবেন, এ সালা ওপার বাংলার লোক। পার বলে কিছু হয় না নাটা। তাই আমার একমাত্র মেয়ের বিয়ের গচ্ছিত শেষ সম্বল দিয়ে আমি বিপুলকে বিপুল ঋণের জাল থেকে মুক্তি করতে চাই। কিন্তু বাবা, আমাদের যে দুঃখ আর দরিদ্রের জালে বন্দী হতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ালে দুঃখ আসে না, আসে শান্তি। বাবা, হ্যাঁ, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য, মানুষের ধর্ম। কথা আমার একদম সহ্য হয় না। কিন্তু বাড়িতে এত লোক কিসের বাবা? কি হয়েছে রে দাদা? আরে কুসুম, তোদের বাড়িতে নতুন অতিথি আসছে, ভালো করে রান্না কর। তাহলে চলি মাস্টার মশাই, তাহলে সে টাকাটা নিয়ে যাও। মাস্টার মশাই যখন কথা দিয়েছে, টাকাটা আমি ঠিক পাবো। আজকের দুনিয়ায় সবাই বেঈমান হতে পারে, কিন্তু এই ধূপচুয়া গায়ে মাস্টারের মতন পবিত্র লোক হয় না। ভগবান নয়, আমিও তোদের মতো স্নেহ মায়া কর্তব্যে গড়া রক্তে মাংসে মানুষ। আমি শুধু পিতার কর্তব্য করেছেন মাস্টার মশাই, পিতার কর্তব্য করেছেন। এক অসহায় ঋণগ্রস্ত ছাত্রকে আমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন মাস্টার মশাই। তাই তো আজ বলতে ইচ্ছে করে। তাই খান সেনাদের বন্দুকের গুলিতে একদিন আমার বাবার প্রাণ দিয়েছিল, বাবাকে আমি হারিয়েছি। আজকে যেন মনে হয়েছে আমি আমার হারানো বাবাকে ফিরে পেলাম। তাই তো পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পৃথিবীর পিতা বলতে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমস্তব, পৃথিবীর পিতা বলতে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমস্তব, প্রিয়ন্তে সর্বদেবতা। ভুলবো না মাস্টার মশাই, ভুলবো না। আপনারা এই করোনা সাহায্যের কথা আমি কোনোদিনই ভুলবো না। কিন্তু আমাদের চলবে কি করে বাবা? আমাদের দুঃখের রথ ভগবানের আশীর্বাদে ধীরে ধীরে নিশ্চয়ই চলবে। কিন্তু কুসুমের বিয়ে হবে, সব হবে, যথাসময়ে হবে। আজ থেকে কুসুম চুর একার বোন নয়, আজ থেকে ও আমার বোন। তাই আজ থেকে ওর বিয়ের সমস্ত দায়িত্ব আমি নিলাম। বাহ, কাল তাহলে ভালোই মজা হবে। এবার একটা নয়,
দীর্ঘজীবন কামনা করে যমরাজকে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনাদের জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই আমার ভাই স্বপ্ন দেখি জিতাই একটি সুখের ঘরে আমরা যেন সবাই ভাই আমার ভাই স্বপ্ন দেখি গীতা একটি সুখের ঘরে আমরা যেন সবাই ভাই আমার ভাই স্বপ্ন দেখি গীতা একটি সুখের ঘরে আমরা যেন সবাই ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই তোমার কৃতজ্ঞতাপূর্ণ কথা শুনে আমি আজ বড়ই খুশি হয়েছি বিপুল। আমার কথা শুনে মনে হয় পৃথিবীতে আজও কৃতজ্ঞতা বোধ হারিয়ে যায়নি। পৃথিবীতে মানুষ চক্ষু আজ বোধহয় বদলে গেছে। তুই আমাকে বিশ্বাস কর ভাই, তুই আমাকে একটু বিশ্বাস কর। বাবা যখন বিশ্বাস করে তোমাকে পুত্র স্নেহের কাছে নিয়ে নিয়েছে, তোমাকে সবকিছু উজাড় করে দিয়েছে, তখন কি আমি তোমাকে বিশ্বাস না করে থাকতে পারি? শেখর, বাবা তোমার কাছ থেকে অন্যায় অবিচারে প্রতিবাদ করতে শিখেছি, কিন্তু আজকে তোমাকে একটা কথা বলি, জীবনে অন্য কিছু হলে তুমি বোধহয় মানুষ চিন্তা ভুল করলে। বাবা তুমি বোধহয় মানুষ চিন্তা ভুল করলে। মানুষের কোনো চিনতে ভুল হয়নি শেখর, ভুল হয় মানুষ করতে। তাই তো সারা জীবন শিক্ষকতা করেও প্রাক্তন ছাত্রদের মনের খবর পাই না। ঋণের জ্বালা সহ্য করতে না পেরে প্রাক্তন ছাত্র ছুটে আছে শিক্ষকের কাছে। সে কি কম আনন্দে? মাস্টার মশাই, জিততে হবে বিপুল, এই জীবন যুদ্ধে তোমাকে জিততেই হবে। মনে আছে নেপোলিয়ন বোনাপার্টের সেই গল্পটা? আপনার শিক্ষা কি ভোলা যায় মাস্টার মশাই? আপনার শিক্ষা কি ভোলা যায়? কাল তুমি না কাল তো ভাবলে দিদি, পরশু তুমি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। কলকাতা? হ্যাঁ কলকাতা। অরুণ রায় মহাকরের পূর্ত বিভাগের বড় অফিসার, আমারই হাতে গড়া আমার প্রিয় ছাত্র, সে তোমাকে নিশ্চিত সাহায্য করবে। অরুণ রায় পূর্ত বিভাগের চিফ সেক্রেটারি? না, তোমার কোনো চিন্তা নেই, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আশা করি আমার কথা সে ফেলতে পারবে না। অসম্ভব আমাকে স্নেহভক্তি করে। আপনি আমার জন্য তাই জন্য আমি কলকাতায় যাব। আমার সাহায্যে যদি তোমার উপকার হয় তাতে ক্ষতি কি? যাবো মাস্টার মশাই, নিশ্চয়ই যাব। এই দৈন্য দশা কাটিয়ে দুঃসময় মেঘ সরিয়ে আমার সুখের আলো জ্বালতে আমাকে যেতেই হবে। আমি যাব, তাই আপনি আমাকে দুহাত ধরে আশীর্বাদ জয়ী হতে পারি মাস্টার মশাই, জীবন যুদ্ধে জয়ী হতে পারি। আশীর্বাদ করি তুমি জীবন যুদ্ধে জয়ী হও, শুরু করো নতুন উদ্যমে খেলা। খেলা দেখে যান বাবু, ভানুমতির খেলা, ঘুরিয়ে গেলে মিলবে না, আসেনি মেলা। মজার খেলা বাবু, রামায়ণের খেলা, হরিণ থেকে লাশ দেখাবে, যাচ্ছে না।
आप लोगों के लिए आसेन 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 बच्चा बूढ़ो छुटे आसेन। अरे छुरी बुड़ी छुटे आते हाँ बाबूरा आप लोगों के लिए सब कुछ আছে ইতিহাস আছে পুরাণ আছে আর আছে বর্তমান। মিলবে না বর্তমান। আরে বল না বুদ্ধু, সাত সাত নাচা গানা আছে, রং তামাশা আছে, হাসি কান্না আছে। हाँ बाबूरा आप लोगों के मनोरंजन के लिए सब कुछ আছে। আমি আমার নাম আছে অচিলাল আর এই আমার দিল কি চিরাগ। বিজলি হাতে আছে। বিজলি আমার সোনার হরিণ আছে নাচা গানা করে বহুত চমৎকার সাথ সাথ আপনাদের দিল भी দমকার। ले बिजली स्टार्ट कर नाचा गाना कर যাতে বাবু তোর का दिल एकदम खुश हो जाए। ए टिक 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 देखो बाबू खेला देखो रे बादल नचे सुमन नचे लक्ष्मण सीता पैसा पड़वे बादल नचे सुकड़ी नचे लक्ष्मण सीता पैसा पड़वे ए टिक 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 देखो बाबू खेला देखो रे बादल नचे सुकड़ी नचे लक्ष्मण सीता पैसा पड़वे नचले छोरा नचले बुरा टक टक नचो आमी नचते तब तुम्हार बुकेर टक टक नचले बुरा नचले छोरा नचते बुरा टक टक नचले आमी नचले तब तुम्हार बुकेर टक टक ए टक 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 देखो बाबू खेला देखो रे बादल नचले सुकड़ी नचले लक्ष्मण सीता पैसा पड़वे बादल नचले सुकड़ी नचले लक्ष्मण सीता पैसा पड़वे बादल नचले सुकड़ी नचले लक्ष्मण सीता पैसा पड़वे बादल नचले सुकड़ी नचले लक्ष्मण सीता पैसा पड़वे। খেয়েছো মাই এই বুড়ো হাত যা তফাত যা। তোর বাবা ছোট লোক তুই আমার বাপ তুললি। এই বেশি সিয়ানাগিরি করবি না সারা। শালা পুরো চাকে খুব রস জমেছে। একটু রসটা গেলে দি। তুমি কেটে লাগো। একদম মরে গেছে। না তুই মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো রে লাগো? বিয়ে করে আমি বিয়ে করবো। শালা পুরো ওকে কেউ ছুরি মারে। ছুরি নয় ছুরি। না আমি আমার বুড়ো লাগরের বুড়ি। ওই ডায়মন্ডের গলির মতো তুলতুলে নরম। আপনার গান দুটো যেন যেন কাশ্মীরি আর আমি তোর গলায় দেবো ফাঁসি। তুমি কে হে ছোকরা? তোর বাবা আচ্ছা ছোট লোক আর বাপ তুললে তবে রে সারা বুড়ো। ছোড়াটাকে থামতে বলো। আমি রেগে গেলে কিন্তু কি করবি? কি আর করবো? এই এক ছুরি। আমি কি নিয়ে বাঁচবো রে লাগো? আমি যে তোর প্রেমে বাঁচছি তুইও মনে করিনি। আমি কিন্তু এখনো মরিনি।
আমি দূর থেকেই মনমোহিনী হরিণীটার নাচগান দেখছিলাম। তোরা যে যা বলিস ভাই, আমার এই সোনার হরিণ যা। রাজা বলেছেন একদম পুরো হরিণ। এ হরিণ পাওয়া যাবে সমকা। শোনো কেন বলো মেনকা। এই সুন্দরী, তোর নাম কি? আচ্ছা, আমার মধ্যে তেজ আছে। চলবে মানে আলবৎ চলবে। হরিণী তেজ থাকলে তেজ কিন্তু নেই। টাকার নোট তোর অ্যাডভান্স রে। আরে হাউড়ি পায়না রে পায়না। আপনি শালা বুড়ো হয় না, তোদের মতলব তো চেনা যায় না। जबान संभाल से बात बोल। কথাটা মনে ধরল নি। আরে এখন তো শুধু 500 টাকা, এরপরে 1000, 2000, 5000, 10,000 টাকা মাথা দিয়ে ঘুরে ঘুরে পড়বে। একটু কমরটা তুলে শাড়িটা তুলে होशियार भाग साला कुत्ता, नहीं तो অচিনাল তোদের পিঠে চাক্কু বুঝে দেবে। বহুত রংবাজি, তোর রংবাজি আমি একদিনে বুঝিয়ে দেবো। চিল্লা এই বিকাশ রায়কে তুই চিনিস না, সোজা কোথায় কাজ না হলে दिखा दिखा तेरा जालवा दिखा। बाबूजी আমরা গরিব ছোট আদমি, लेकिन তোদের মতো ইজ্জত বিকিয়ে পেট ভরাই না। আমরা কিনা দেখাই আর পেট ভরাই। বিজলি হ্যাঁ বিজলি, এই বিজলি 440 ভোল্ট আছে। তুই থেকে দেখি তো মন ভরবে, लेकिन ঘর জ্বালালে কারেন্ট লাগবে। আর আগে তোরে হাত দুটোকে আমি কেটে ফেলবো সালা শুয়ারের বাচ্চা। যত বড় ভগবান তত বড় কথা জানিস? জানিস বাবুকে খায় না, মেয়ে মানুষের শরীর দেখলে খুবলে খাওয়ার জন্য চোখ দুটো জ্বলছে, জিভখানে ফস ফস করে লাল ধরছে। বিজলি 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 আমার জান আছে, বিজলি আমার ডিবি আছে। আর বিজলির দিকে যে খারাপ চোখে দেখবে তার চোখ আমি পুড়ে নেবো। চল বিজলি চল এখান থেকে। শোন বাবুজি, এই বিজলি সোনার হরিণী আছে। খেলা দেখতে চাস তো দূর থেকেই দেখ। ধরতে হলে রাবণের হাতে জরুর মারবি।
ওরা বেশ তো ছোট বাবু যেমন করে হোক ওই বিজলি চাই। পাবেন পাবেন আপনার দেখছি সব কিছুতেই শুধু হাত পা। গভীর জলের মা ওকে খেলিয়ে 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 দিতে হবে, তবে ওই 2-4 দিন সময় লাগবে। আচ্ছা দেখবো তোমার কেরামতি। আরো অনেক পাবে। জয় মা কালী, জয় মা। ঠিক সময় মাল আপনার গোডাউনে পৌঁছে যাবে। আর আগের লোক দেখিয়ে অচিন লাল আর বিজলিকে তোমার বাড়িতে নিয়ে যাব, আর সেই সুযোগে অচিন লালকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দেবেন। তারপর বিজলি করবো আমার রাতের সঙ্গিনী। চলো আজ থেকে আমরা ওদের ছায়ার মতো ফলো করি। এই চলুন, ওই গাছের আড়ালে আমরা দুজন লুকিয়ে পড়ি। চলো চলো। চলে যাই। এখানে এখানে গান বাজনা বাজিয়ে কোনো লাভ নেই। আর কোথায় যাবি? কলকাতা শহরে চলে যাব। আরে সেখানে তো লোক আরো খতরনাক আছে। দেখি পয়সা ভি তো আছে, কাম ভি আছে, ছোট মোটো নকরি করে নেব, ধান্দাবাজি করে নেব। সব কুছ আছে, কিন্তু প্রাণ নেই রে। ঢিলা দেখে ছাড়িয়ে দেবো, ধান্দাবাজি করে নেব, ছোট মোটো নকরি জুটিয়ে এই হোটেলে কাজ করে আমি সুখে শান্তিতে থাকবো আমরা। বাজি, হ্যাঁ রে বিজলি, হ্যাঁ। এই গান বাজনা করার সময় যখন গান বাজনা করার সময় যখন তুই নাচিস, আমি যখন ঢোল বাজাই, তখনই বাইরের লোকগুলো তো কিভাবে কি চোখে দেখে তুই জানিস? তখন আমার কি ইচ্ছা জানিস তো? এই সারা ছুরিটা দিয়ে ওদের ছাতিটা আমি ফালা ফালা করে দিই। কিন্তু পারি না রে বিজলি, পারি না। আমি তোর কথা ভেবে পারি না। হ্যাঁ, একটু ঘর হবে, একটু বাল বাচ্চা হবে। ও বাচ্চা আমি মা বলে ডাকবে, আর আমি ছুটতে গিয়ে ও বাচ্চাকে কোলে তুলে নেব আর চোখের জল মুছিয়ে দেব। ये सपना कभी सच नहीं हो सकता रे बिजली, कभी सपने हो सकता। এছাড়া বিকাশ রায়ের মতো লোক যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমাদের স্বপ্ন কবি সাচ হবে না, আর আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না রে। ওদের চোখ দুটো আমি উঠাই নিব। হ্যাঁ বিজলি, হ্যাঁ রে বিকাশ, হ্যাঁ। নিশুতি রাতে যখন আকাশে ওই চাঁদ ওঠে তখন আমি স্বপ্ন দেখি। গাছের পাতায় যখন তীর তীর করে কাপড় লাগে তখন আমি স্বপ্ন দেখি। সাচ সচ বলছি রে প্রীতম, সচ। তোর ভালোবাসায় যেন জাদু আছে, আমার প্রাণে যেন নেশা লাগে। তাহলে চল আজকে নাচ রে বিজলি, নাচ। আজকে প্রাণ খুলে বাজাই। আজ শুধু তুই আমার লিয়ে নাচ, আমার জন্য নাচ। नहीं रे प्रীতম, अभी नहीं। চল। রাত আরো বাড়ুক, ভাগীরথী বাড়িতে ছলাৎ ছলাৎ শব্দ। তখন আমি নাচবো, গাইবো, আর তুই ঢোল বাজাবি। আর তোকে ভালোবাসবো। আমাদের ভালোবাসা দিয়ে একটু ভালোবাসার বাসা তৈরি করবো। তখন এই বিজলি সবাইকে বুলাবে আর বলবে, এ বাবুজিরা, এ দিদিমণিরা, বন্ধুরা, তোদের মতো এই দাদাভাইয়ের বুকে কি বিজলির ছবি ভালোবাসা আছে। আজকে ভালোবাসার মানুষ, আর এই ভালোবাসার মানুষের হাত ধরে এই বিজলি আজ তোদের সবাইকে ভালোবাসার যেন ঢাকা ছেয়ার কাঠি নাই নাই ওরে ছাড়া আমার হালটা যে তাই। ভাবুক যা খুশি সবাই,
আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। তোর আঁখি দুটি যেন মাতলা নদী করেছে আমায় পাগল, তোর সঙ্গ না পেলে সারাদিন যেন নাচান করে মন, আমার নাচান করে মন গো। চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। চুরি করেছি, বেশ করেছি। চাইলে যারা দিতে চাই না তাদের চুরি করে নেয়াই ভালো। শালা পুরো রায়কর্তা যেন শাখার যমরাজ, কোন গাছে কতগুলো আম ফলেছে সব গুনে রেখেছে। ইস, হিমসাগর গাছের আমটা থেকে সিঁদুর হয়ে আছে। এই গুলতিটা দিয়ে এটা ছুটে বেড়াচ্ছে, কিন্তু নিজেই কে ছুটে এটা? মালাই! মালাই! বন্দুকটা নিয়ে আয়! বন্দুকটা নিয়ে আয়! আমার মাথা, তোর বন্দুক। ওই দেখ, গাছের ডালের দিকে তাকিয়ে দেখ। আরে শান্তি বাজারে গেছো মেয়েটা নয়? আমি গুলি করে মারবো। চাকুতে পিঠে ছাল চামড়া খুলবো। মেয়েটা কাঠবিড়ালির মতো তত্তর করে নামছে দেখো, পড়ে গেলে হাড় ঘরে একেবারে। এই যা যা যা, পড়ে গেল রে, পড়ে গেল। এই যা, আর আপনারা বললে, তবে কি আইন লোকগুলো পালাচ্ছে? আমার মাথা শুকিয়ে থাকলে, তো আকাশ মতলবকে এই জানি পুড়িয়ে মারবে। একটা হাত একেবারে ভেঙে ঝুলতাছে গো। ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। গাছ থেকে পড়ে গিয়ে আম পাড়ছিল, যেই না তোমাকে দেখেছে অমনি গাছ থেকে পড়ে গিয়ে বেউসে। এখন কি হবে বাবু? বললো, আরামজাদা। এ হাজার হোক, গায়ের মায়া বলে কথা। ওই তো খোকা বাবু যাচ্ছে। খোকা বাবু, ও খোকা বাবু, একবার এদিকে এসো। কি হয়েছে মানেটা? আরে মেয়েটা গাছে উঠে আম পাড়ছিল, যেই না বাবুকে দেখেছে অমনি গাছ থেকে পড়ে গিয়ে বেগুন চলে গেছে। বেহুশ হয়ে গেছে। মাথাটা তুই এক কাজ কর, কি? তুই ছুটে গিয়ে আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, আচ্ছা, আমি এই যাব আর এই আসবো। আর শিগগির গিয়ে জলটা নিয়ে আয়, যা তাড়াতাড়ি। বাবা, একে এক্ষুনি হসপিটালে পৌঁছাতে হবে। আর কোনো দরকার নেই। ওর বাবাকে ডেকে আমাদের তুলে দিলেই হবে। কিন্তু বাবা, আমাদের আমবাগানে আম করতে গিয়ে এ পড়ে গেছে, এর চিকিৎসা করার দায়িত্ব আমাদের কর্তব্য আছে তো। আমাকে আর কর্তব্য দায়িত্ব শেখাতে হবে না। চুরি করতে এসে ধরা পড়েছে,
তাই আমাদের কোনো দায়িত্ব আছে বলে আমি মনে করি না। বুঝেছি বুঝেছি, কি বুঝেছো? মেয়েটা তোমাকে খুবই জ্বালায় তাই না বাবা? শুধু আমাকে নয়, এই শয়তানি গোটা দুপছাই যায় মানুষকেই জ্বালিয়ে পড়েছে। মাথাটা গেল কোথায়? আর ফার্স্ট বাক্স আর এই জল। খুব করেছো। আর আমি জানা কাজে নেই, ও কাজেই পটু। মেয়েটার জন্য ধর্মদেবকে উদ্রিয়ে উঠেছে। কত ছাড়ি মেয়ে আমার, এক কাজ আমার শেষ করে দিল। সেই দিন তো দুপুরবেলা বাগান যাচ্ছি, দেখলে এক থোকা মাথায় ভেঙে পড়লো। ছেলে দেখি গাছের ডালে পা ঝুলিয়ে আম তুলে যাচ্ছে। না না, এই শয়তানির জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। এমন নেই গোটা দুধ ছাড়াই বাবা মাথাটা তুই তাড়াতাড়ি মেয়েটার চতুনকে জলে ছিটা দে। আচ্ছা দাঁড়া দিচ্ছি। কাদের মেয়েটা? চক্রবর্তী দেখো, শান্তি মাস্টারের মেয়া। ও মাস্টার মশাই মেয়ে, মানে কুসুম। আগে হ্যাঁ গো হ্যাঁ। কুসুম কুসুম, এই কুসুম, কি ব্যাপার সাড়া দিচ্ছে না কেন? পালস তো নর্মাল। মনে হয় ধারের চিরাটা ছিঁড়ে গেছে। কোনো মেডিকেল কলেজে প্রফেসর হওয়ার দরকার ছিল। আমার বাবুটাই বলতো, দাদাই তুমি ডাক্তার হতে হবি। তাই একটু আসলে শক্ত মাটিতে পড়ে আনকনসাস হয়ে গেছে, আঘাত পেয়েছে। তুই আরেকবার যা মাথায় দা। কোথায় যাবো? আমার চেম্বারে যা, টেবিলে একটা পেন কিলারের ফাইল আছে, ওটা একটু নিয়ে আয়। এর উপর আবার কিল মারবে? ও অসহ্য অসহ্য। কিলচর নয় মাথায় দা, কিলচর নয়, পেন কিলার। একটা ইঞ্জেকশন দিতে হবে এক্ষুনি। ও তাই বলো, ইঞ্জেকশন। ইয়ার কি হচ্ছে? আর মানে ওকে কি দেখছিলে শুনি? না, মানে তোমার হার্টবিট। কেন? আমি সত্যি মরে গেছি নাকি? তার মানে তুমি চোখ বুজে নাটক করে পড়েছিলাম। আশ্চর্য মেয়ে রে বাবা। কি আশ্চর্য মেয়ে বাবা! সারা বুড়ো কর্তাকে কম মনে করেছো? একেবারে সাক্ষাৎ যমরাজ। কি যা তা বলছো? যা তা নয় মশাই, ওই বুড়ো কর্তাকে আমার চিনতে বাকি নেই। ও বুড়ো কর্তা আমাকে পেলে আস্তা চিবিয়েই খেত। তুমি আমাদের কাছ থেকে আম চুরি করো কেন? যারা চাইলে দেয় না, তাদের চুরি করে নিতেই হয়। ভালোভাবে চাইলে নিশ্চয়ই দেবে। শালুক চিনেছ গোপাল ঠাকুর? ওই বুড়ো মালটাকে আমার চিনতে বাকি নেই। একেবারে হার গিফটে কোন গাছে কতগুলো আম হয়েছে তাও গুনে রেখেছে। এই যে মশাই, এমন করে কি দেখা হচ্ছে শুনি? তোমাকে? কেন? আমি কি পাকা আম নাকি? তুমি আম নেবে কুসুম? কে আর দিচ্ছে? আমি যদি দেই? সত্যি সত্যি তুমি দেবে আকাশটা? তোমাকে আর কষ্ট করে পেরে দিতে হবে, আমি নিজে পেরে নি। না না বললে আর শুনছি না। ওই পাকা আম দেখে আমার জিভে জল আসছে। বিশ্বাস করো আকাশটা, মাত্র দুটো নেই, একটা তোমার আর একটা আমার। ছবি তোলার মতো দিচ্ছো মোনালিসা। এমবিবিএস ডাক্তার আকাশ রায়ের হতে যে এত নিম্নগামী তা আমার জানা ছিল না। তুমি কি বলতে চাইছো মোনালিসা? এই জঙ্গলি বেটা, তোমার হাত ধরলো, তোমার ঘেন্না করবে না? তুমি একটা কাজ করো মেম সাহেব, তোমার ওই দামি সাবান দিয়ে আকাশের হাতটা ধুইয়ে দিও। ছাটা ননসেন্স। ইচ্ছে করছে? মোনালিসা, এমন কিছু বলা উচিত নয় যাতে গ্রাম্য সহজ সরল মেয়েটা আঘাত পায়। এসো।
তুমি আমার সঙ্গে এসো। আফটার অল ইউ আর মাই গেস্ট। তুমি যাও। আমি এই জঙ্গলি মেয়েটাকে শিক্ষা না দিয়ে ছাড়বো না। মোনালিসা, কি শিক্ষা দেবে তুমি একে? প্রকৃতির সহজাত শিক্ষায় তার দেহ মন ভরে উঠেছে, তাকে শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষা কি তোমার কাছে আছে? কি বলতে চাও তুমি? অন্ধকার না থাকলে যেমন কেউ আলোর প্রত্যাশা করে না, তেমনি প্রকৃত শিক্ষা না থাকলে শিক্ষা দেওয়া যায় না। কি হলো গো মেম সাহেব, তোমার ডাক্তার বাবু যে উল্টো গান গিয়ে গেল। গাইবে না? তোর মতো পরস্পরিক ছয় যে রোমান্স লেগেছে। রোমান্স? সেটা আবার কি? কচি খুকি সব বোঝে, রোমান্স বোঝে না। ইচ্ছে করে ছেলেদের গায়ে ঢলে পড়ে, তার আমার জানা নেই। তবু শুধু হাতটাই ধরেছে গো মেম সাহেব, এরপর বুকে মাথা রাখলে তুমি তো কেঁদেই ফেলতে। আচ্ছা, যে ডাক্তারের গায়ে ঢলে পড়ে আজ আমায় অপমান করে গেলি, সেই ডাক্তারকে দিয়েই তোকে যদি না আমি অপমান করতে পারি, তবে আমার নামও মোনালিসা মুখার্জি নয়। বাবু, ও বাবু, এই নাও ইঞ্জেকশন। ইঞ্জেকশনটা তুই নিজেই নিয়ে নে। হ্যাঁ, তুই পারলে তোর খোকা বাবুকে একটু দিয়ে দিস। আমার শুধু তোর নয়, তোর খোকা বাবুরও। এ দরদ কি ইঞ্জেকশনের জায়গা দিদিমণি? তবে কিসে যায়? ওই যে কুসুমের হাসিতে। এই ধূপ জায়গায় পেরান গো পেরান। ফাটাও রাস্তে, চাকরদের মুখে বড় বড় কথা আমার একদম সহ্য হয় না। ঠিক কথা, এই চাকরদেরও বাইরের লোকেদের কথা একদম সহ্য হয় না। রাবণের বাণ সহ্য করা যায়, কিন্তু ওই হনুমানের দাঁত খিচুড়ি নয়। কি বললি? আমি বাইরে এলাম? দাঁড়া দাঁড়া, আকাশকে বলে না না, ওকে বলে কোনো কাজ হবে না। বিকাশকে বলে তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে যদি না বের করে দিতে পারি, তবে আমার নামও মোনালিসা মুখার্জি নয়। খাবে যাক। মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ রণচণ্ডী। রায়বাড়ির সর্বনাশ করতে অলক্ষী হয়ে ঢুকতে চাইছে। বেগুড়ে বালি। বড় বাবুও তো কাঁচা লোক নয়, মেয়ে মানুষ দেখলি বুঝতে পারি কোনটা গড়বে আর কোনটা ভাঙবে। ভাঙবে সত্যের নির্মম আঘাতে, ভাঙবে বঞ্চনার কারাগার। অসংখ্য শোষিত মানুষের পদাঘাতে ভেঙে যাবে অন্ধ সমাজের বন্ধ দোয়ার। তারপর বৃক্ষের আধার পেরিয়ে নতুন সূর্য উঠবে, পাখি ডাকবে, ফুল ফুটবে। আছে মাস্টার মশাই। তুমি ওই ফুল ফোটার খবরটা দিতে এলাম। ফুল ফুটেছে? তো বড় ধিঙ্গি মেয়ে, এখন যদি না ফুল ফুটে আর কবে ফুটবে মাস্টার মশাই? তুমি কি আমার কুসুমের বিয়ের কথা বলছো? ঠিক ধরেছেন, আপনার মেয়ে কুসুমের কথাই বলছি। এমনি কথায় বলে মেয়ে মানুষের যৌবন আর গাঙের জোয়ার, এই আছে এই নেই, এই আছে এই নেই। কিন্তু বিয়ের কথা বললে মেয়েটা যে কেঁদে কেঁদে খুব ভাষা। বাপ হয়ে আমি তার ইচ্ছের বিরুদ্ধে। আগে দোষ দেবেন না। এই 5 জন আর 5 কথা আমারও কানে আসে। আমি বলছি ফুল যখন ফুটেছে, একটা উপযুক্ত পাত্র দেখে মেয়ের বিয়ে দিতেই পারেন। ওই
নইলে ফুললে ঝরে যাবে মাস্টার মশাই। চেষ্টা যে করছি না তা নয় বড়কৃষ্ণ, তবে উপযুক্ত পাত্র পাচ্ছেন না মাস্টার মশাই। মোটা টাকার যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না, কিন্তু বিয়ে দেওয়ার মতো মোটা টাকা করি আমার কাছে। যে দেশে নকলে ভরে গেছি সেই দেশে আপনি আসলের খোঁজ করছেন মাস্টার মশাই। যাক কিসে কথা, ওই রিটার্ন করে তো মোটা টাকা পেলেন, সেসব আমার এক ছাত্র বিপদে পড়েছিল, তাই ঠিক ধরেছি। তাকে সাহায্য করতে গিয়ে সব শেষ হয়ে গেল। নানা শেষ হয়ে যায়নি, সে আমাকে কথা দিয়েছে আমার সমস্ত টাকা সে ফেরত দেবে। সে যে আমার প্রিয় ছাত্র। বেশ বুঝতে পেরেছি, আপনার ওই প্রিয় ছাত্র আপনাকে ভক্তি মেরে ভক্তি দেখিয়েছে। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার বিপুল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই বিশ্বাস করতে পারি না। কার কথা বললেন? মানে ওই বিপুল বিশ্বাস? আরে সে তো মশাই কলকাতার এক নাম করা প্রমোটার, প্রচন্ড টাকা রোজগার করছে আর পাড়ার ছেলেদের ডেকে চাকরি দিচ্ছে। আমি জানতাম কুয়াশার অন্ধকার পেরিয়ে আমার বিপুল একদিন সত্যিকারের আলোর সন্ধানে পৌঁছে যাবে। আমি কি পাত্র দেখবো মাস্টার মশাই? আপনি বোধহয় জানেন না, এই বটকেষ্ট বটবেল পাত্রপাতি সাপ্লায়ার, যেমনটি চাইবেন তেমনটি পাবেন। তুমি তো রায়বাবুর কাছে চাকরি করো জানতাম, কিন্তু ঘরকালি তাই তো লোকে বলে এই প্রজাপতি বটবেল কিরকম পাত্র চাই বলুন? ওই পেটে মোটা কালো ফর্সা ঠ্যাঙা ভালো। ভালো মন্দ কিছু বুঝি না, আমার কুসুম একটু সুখ পাবে, একটু শান্তি পাবে, এমন সুপাত্র পেলেই চলবে। মাস্টার মশাই, আমরা উপলক্ষ মাত্র, ওই ভাগ্য ছাড়া গতি নেই। কথায় বলে না, কপালে নাইখ ঘি আর ভাত ঠকাইলে হবে কি? কথাটা বর্তমানে অচল বটকৃষ্ণ বাবু। বড়বাবু আপনি? হ্যাঁ আমি। ভাগ্যের দোহাই দিয়ে দু হাত ফুটিয়ে বসে থাকলে এই যুগে কিছুই হবে না। চেষ্টা করলে কুসুমের জন্য নিশ্চয়ই মিলবে উপযুক্ত পাত্রের সন্ধান। একেবারে ঠিক কথা বলেছেন। আমি তাই মাস্টারমশাইকেই বলছিলাম যে ভাগ্য ছাড়া কিছুই হয় না, তাই তো? হ্যাঁ, না মানে চেষ্টা করলে কুসুমের উপযুক্ত পাত্র মিলবে। এই প্রজাপতি বটকেষ্ট পারে না এমন কোনো কাজ নেই। যেমনটি বলবেন তবে আমার ওই পারিশ্রমিক পাবেন। উপযুক্ত পাত্রের সন্ধান দিতে পারলে উপযুক্ত পারিশ্রমিক আপনি পাবেন। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। আপনি যখন এর মধ্যে আছেন, ধরে নিন পাত্র পাওয়া গেছে। আপনি শুধু ওই কুসুমের বিয়ের ব্যবস্থাই করুন, ব্যবস্থাই করুন। কে তুই বাবা? আমি আকাশ, মাস্টারমশাই আকাশ রায়। আকাশ তুমি? ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে এসেছি মাস্টারমশাই। এখানে কি পাবে? মায়া ভরা মাটির গন্ধ। লোভ লালসা কামনা বাসনাকে জয় করতে পারবে? পারবো মাস্টারমশাই, পারবো। অর্থ আভিজাত্য মান সম্মানকে ভুলে দিতে পারবে? হ্যাঁ মাস্টারমশাই, সব কিছু ভুলে
এই গায়ের মানুষের সেবা করার জন্যই এখানে এসেছি মাস্টারমশাই। পেয়েছি পেয়েছি, আমি আজ সত্যিকারের মানুষ খুঁজে পেয়েছি। জানো আকাশ, আজকের পৃথিবীতে তোমার মতো মানুষের বড়ই প্রয়োজন, যে মানুষ অর্থ আমেরিকায় সবকিছু ভুলে না গিয়ে শিক্ষার আদর্শকে বুকে নিয়ে সত্যিকারের মানুষ হতে চায়। কিন্তু মানুষ হতে চাইলেও ওরা আমাদের মানুষ হতে দেবে না বাবা। কারা? যারা গরিবের অর্থ লুণ্ঠন করে গড়ে তুলেছে টাকার পাহাড়, যারা মেহনতি মানুষের ঘাম রক্ত জড়িয়ে তুলেছে কারখানা, তারা আমাদের মানুষ হতে দেবে না বাবা। দেখো, হ্যাঁ আমি, যাদের খুশির খেয়ালে ভেঙে যায় হাজারো গরিবের স্বপ্ন, কান্না, আশা, তারা আমাদের মানুষ হতে দেবে না, মানুষ হতে দেবে না। অনেকদিন পর তোর সাথে দেখা করতে এলাম, এসে দেখছি কি তুই অনেক বদলে গেছিস। হয়তো তাই এই সমাজ আমাদের গলা টিপে বদলে দিয়েছে। এখানে সততার শিক্ষার কোনো মূল্য নেই। ভুল ভুল, এই ধূসর সমাজের শিক্ষা আজও আমরা মুখ আর মৃত দুই সমান। শিক্ষা তোমাকে কি দিয়েছে বাবা? দেখো, পেরেছো পেরেছো তোমার একমাত্র মেয়ের বিয়ে দিতে? পেরেছো পেরেছো আমার মতো বেকারের চাকরি করে দিচ্ছে? পেরেছো পেরেছো এই সংসারের দায় গ্রহণ করতে? দেখো, জানি বাবা জানি, স্কুলের পাঠ্য বইয়ে তোমার সমস্ত উত্তর থাকলেও আমার এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ জীবনের অঙ্ক মেলাতে মেলাতে তোমার জমার খাতায় ফল আজ শুধু শুধু। আপনি আজ আসুন মাস্টারমশাই, আমি বুঝতে পেরেছি শেখরের আজকের কথায় আপনি আঘাত পেয়েছেন। আমার মনে হয় শেখর অবসাদ এবং হীনমন্যতায় ভুগছে। হয়তো তাই। মাথা গরম করে কোনো লাভ হবে না, কাজের কাজ করতে হবে। এদেশের অশিক্ষিত মানুষেরা না খেতে পেয়ে শুকিয়ে পড়বে, তবু সঙ্গবদ্ধ হবে না, শিক্ষার আলোয় ভরবে না অন্ধকার সমাজ। মাস্টারমশাই, শেখর, তুই এই সমাজের ভবিষ্যৎ জীবনের এক আদর্শবান পুরুষে সততার প্রদীপে নিষ্ঠার শিখা হয়ে জ্বলে উঠ। হ্যাঁ, সেই আলোর উত্তাপে সেঁকে নেবো আমার হাত দুটি, আর প্রদীপের শিখা জ্বালিয়ে নেবো আমার বুকের মধ্যে, আর নবদিগন্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলবো, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি ধ্বংস। এরা গরিব, কিন্তু আদর্শ আর মহত্বে এরা অনেক অনেক বড়। মন এবং মানসিকতায় এরা আমাদের থেকে অনেক এগিয়ে। ये तो बहुत ऊंचा है बिजली। हाँ, কিন্তু ওই বটকেষ্টর কোথায় এখানে চলে আসাটা আমার একদম ঠিক লাগছে না রে, একদম ঠিক লাগছে না। बिजली, हमारे मतो अनपढ़ गरीब आदमी के इतना बड़ा होटल में क्या काम देगा? नहीं नहीं, ये बात मुझे एकदम अच्छा नहीं लगता, एकदम अच्छा नहीं लगता। আরে শুন শালা বুদ্ধু কাহিকা, বাবু বলেছে আমি এই হোটেল মে নাচবো গাইবো আর তুই ঢোল বাজাবি আর গলা মিলাবি। বাবু মাঝে মাঝে 20,000 रुपया मुझे देबे, ऐसा सुंदर घर दिबे, अच्छा खाना दिबे। यार तू दिखली सचिन, আর আমরা গরিব ঠাকুরলাই, আমাদের বহুত পয়সা হবে, সংসার হবে, ঘর হবে, और আর একটা বাচ্চা भी হবে। बिजली, বাজি बिजली, वाह वाह वाह। शैतान का बच्चा, तू फिर हमारा पीछा लिया। আরে আমি তো কিছু না নিলে এদের চাকরির বন্দোবস্ত করবে কে? চাকরি কথা নাই রে সাদান। চুপ করি। তুই অনেক খেলা দেখিয়েছিস, এবার তো খেলা দেখবো শুধু আমি। তাই তো তোদেরকে বন থেকে এই হোটেলে তুলে এনেছি। তুই আমাদের নকরি লোক থেকে এই তুই আমাকে নরকে টেনে এনেছিস। ফুল পাখি কিসে পোষ মানে
তাই বিকাশ রায়ের ভালো জানা আছে। চাকরির লোভ না দেখালে তোমরা যেখানে আসছে না সাধু। তোর চাকরির মুখে আগ লাগিয়ে শালা কুত্তা। তোর কাছে আমরা নকরি করবো না। শালা কি খেতে থাকে? মানে ঢোকা যত সহজ, বেরোনো ততই কঠিন সুন্দর। নিন বিশাল বাবু, আপনার জন্য একটা জংলা হরিণ এনেছি। আপনি জংলা হরিণ? সোয়াজ করে খান। জংলা হরিণ? এই যৌবন মধু, কি মিষ্টি গন্ধ। আজ আমি এই মধু তার আগে অরিজিনাল ওদের একটা একটাকে জ্যান্ত মাটিতে কেটে দেবে। বিজলি আছে, আমার জান আছে, আর আরে বিজলির গায়ে যে হাত দিবি ফেলে দেবো। কাপড় বেছে ফেলতে হবে বস। তবে তাই করো। কি বাচ্চা আর সঙ্গে কথা বলতে জানিস? জানি জানি জানি, এই মানুষের চামড়া ঢাকা একটা আস্ত শুয়োরের বাচ্চা। চোখে আছে হিংস্র পশুর মতো লালসা, আর মুখে আছে মেয়েদের ছিঁড়ে খাবার লালসা। সুন্দরী মেয়েদের কামনার দৃষ্টি দিয়ে ছায়া করার জন্যই তো আমার সৃষ্টি। এই সারা রাত ধরে ধরবে শুধু বৃষ্টি আর ভালোবাসার দুরন্ত মেঘ আর পৃথিবীর অনন্ত যৌবনের সৃষ্টি। বুঝতে পারছো না ভদ্রলোক? জবান সামালকে বাদ বল। বিজলি, এই বিজলি রাস্তা এই তো তোদের আমি ওই জবান তিনের ছাড়ে ফেলে দেবো। শুনে রাখ ছোট লোক, যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার হোটেল। আমি মোটা টাকার বিনিময়ে তোর বউকে কিনে নিয়েছি। তাই আমি আজের লালসার ফুলের মধু আবে সারা কুত্তা কি হলো? তোরা যদি আমাকে কোনো ছেড়ে না দিস আমাদের, তাহলে এই বিজলি রাস্তার মৌচাক নয় যে যখন পারবি এসে পেয়ে নিবি। তোরা ছাড়, না হলে ধরে রাখ, যেন পলাতে না পারে। मत मार इसे बाबूजी, इसे मत मार। नहीं राजी नहीं, इन्हें भी और मारने की। हम तेरे बिना कैसे बचे? हम ही तो बेटा मार बनाने वाली। कैसे मारूंगा? দেখছিস কি শালা? থেকে পালাবার চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না সুন্দরী। আজ থেকে তুই বিপুল বিশ্বাসের বুলবুল। তাই বেশি করলে চুলবুল তেরা ভি জান চলা যায়গা বিলকুল। আমি দেখছিস কি শালা? মালটাকে খতম করবে। ওকে রিপোর্ট করলে পুলিশ আমাকে উল্টো কেসে ঝুলে দিতে পারে। একে বাইরে কোথাও নিয়ে যা নাটা, আর বাইরে নিয়ে গিয়ে খুন করে সারা লাশটাকে হজম করে দে।
आपने मेरा बर्बाद, सब कुछ बर्बाद हो गया। তোর ভালোবাসার ঘর আর বাঁধা হলো না বুঝলি, আর বাঁধা হলো না। आएगा आएगा बिजली जरूर आएगा। আর সেদিন সেদিন শুয়োরের বাচ্চাগুলো রক্ত দিয়ে তোর আমি স্মৃতি আবার রাঙিয়ে দেবো রে বিজলি। আর তোর কলঙ্কের কালি মুছে দিয়ে আবার তোকে আমি আমার নিজের করতে দেবো। চেষ্টা করলে তোকে আমি খুব মতো গুলি করে মারবো সুন্দরী। বেশি যদি তুই ভালো করিস না তোর জানটাও চলে যাবে রে হারামজাদা। বাবুজি, আমি তোমার बहन का माफी बाबूजी। আমার সোহাগ সিঁদুর হয়ে মুছে দিয়েছিলাম বাবুজি, মুছে দিয়েছিলাম। আজ ইনকে আমার কাছে ফিরাই দে বাবুজি, ফিরাই দে। ভিখারি অচিল্লা তোকে কিছুই দিতে পারবে না বিজলি। সুখ শান্তি টাকা পয়সা সোনা দানা আমার কাছে থাকলে সুখ পাবি, শান্তি পাবি, টাকা পাবি, সোনা পাবি, আর পাবি আমার ভালোবাসা। बाबूजी, तुम मानुस नहीं बाबूजी, तुम मानुस नहीं। तुम्हें खाता नहीं, जानवर हो जिंदू जानवर। শয়তান শয়তান তো আমার ডাকনা বাঁচে রে বিজলি, আমার ডাকনা বাঁচে। বিশ্বাস আমার হিসাবটা আবার মিটিয়ে দিন। এই নাও বিকাশ, তোমার পাওনা টাকা। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। আজ থেকে বিজলি আপনার কেনা মাল। আপনি ইচ্ছে করলে তাকে খেতেও পারেন অথবা ফুলদানিতে সাজিয়েও রাখতে পারেন। কোনো কিছুতে আমার আর কোনো আপত্তি নেই। তাহলে চলে বাইরে বেরোবার চেষ্টা করলে ফল ভালো হবে না। আমাকে একা ফেলে যাস না বাবুজি। খবরদার, বাইরে বেরোবার চেষ্টা করলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো বিজলি। বাবুজি, তোর যৌবনটাকে মোটা টাকার বিনিময়ে কিনেছি বিবি। আজ তোর এই যৌন মধু আমি ছিঁড়ে খাবো। চলে আয় বিজলি, চলে আয়। চলে আয়, চলে আয়। আরে মাস্টারমশাই, আপনি আবার এই স্বর্গে এলেন কেন? স্বর্গ না না, এ তো স্বর্গের থেকে উঁচু। আমার বিপুল সত্যি স্বর্গ রচনা করেছে, কিন্তু তুমি এখানে গায়ের ধান্দা ছেড়ে এখন বিপুল বাবু ধান্দায় শুরু করেছে। বোধহয় কিছু সাহায্য চাইতে এসেছেন, তাই না মাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহায্যই বটে। তোমার পর কুসুমের বিয়ে, তুমি তো সবই জানো। নগদ টাকা কড়ি বলতে আমার কাছে কিছুই নেই, তাই তোমার কাছে ছুটে এসেছি। কেন? এই অসময়ে যদি আমার টাকাটা ফেরত দাও, খুব উপকার হয়। টাকা? কিসের টাকা? আপনি বোধহয় ভুল করছেন মাস্টার মশাই। ভুল? বিখ্যাত প্রমোটার বিপুল বিশ্বাস
কারো কাছে টাকা ধার নেয় না, টাকা ধার দেয়। এ কথা পাগল না হলে কেউ বিশ্বাস করবে না। বিপুল নাডা উইদাউট পারমিশনে রাস্তার ভিখারিগুলো ভেতরে আসে কি করে? না মানে আর কোনোদিন এই রাস্তার ভিখারি যদি ভেতরে আসে তাহলে চাপ কেবিনেট চামড়া তুলে নেবো জানো? ঘাড় ধাক্কাতে বের করে দেন ওটা। পাগলটাকে ঘাড় ধরে রাস্তায় বের করে দিয়ে গেটে চাবি লেগে দে, মনে রাখিস এরপর যদি কোনো ভিখারি ঢোকে তাহলে তোদের গায়ে পাঠিয়ে একদম দুরস্ত করে দেবো। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। বিপুল হে আমি কি শুনলাম? আমার বিপুল আমার প্রিয় ছাত্র আবে হাট পুরো পৃথিবীতে এখনো কৃতজ্ঞতা বোধ পৃথিবীতে কি এখনো আদর্শ বিবেক মনুষ্যত্বের কোনো দাম না? আবার দাঁড়িয়ে আছিস বুড়ো? এটাকে মামদাবাস করে জায়গা পেয়েছিস? সারা চিঠিংবা দিদি শুনছিলাম আমি খেয়ে আবার আসবো দিদি করে আসবো পারে দুনিয়া পার প্রিয় ছাত্রকে ভালোবাসা কি অপূর্ব প্রতিদান। নিরাশার অন্ধকারে নিজের শেষ চপ্পল দিয়ে শুধুমাত্র বিশ্বাস করে বাড়ি তলে করেছিলাম আমার আশা কিন্তু এই বাড়ির তমকা হাওয়া তাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার আশা আমার স্বপ্ন আমি শেষ করে দিল, সব শেষ করে দিল। আধারি জমি একায়নি আধারি জমি একায়নি খুদি গো তোমার হাতুড়ি পার করি নিও আমার দয়া হাতুড়ি পার করি নিও আমার আধারি জানি একায়নি আধারি জানি একায়নি কোনি গো তোমার হাতুড়ি পাথরি নিও আমায় দয়া হাতুড়ি পারি করি নিও আমার আধারি জমি একায়নি আধারি জমি একায়নি আধারি জমি একায়নি